নমস্কার, ঘরলে বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি কি জানেন জমির ওয়ারিশ কি, এটি কেন প্রয়োজন এবং কি কি পদ্ধতি আছে? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমে বলবো জমির ওয়ারিশ বলতে কি বোঝায়। ওয়ারিশ বলতে বোঝায় যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তার উত্তরাধিকারীরা সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। সাধারণত তার স্ত্রী, মা বাবা এবং ছেলেমেয়েরা সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। এরপরে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, জমির ওয়ারিশের দরকার কখন হয়। জমি কেনাবেচার আগে ওয়ারিশ নির্ধারণের প্রয়োজন পড়ে। যদি কোনো ব্যক্তির নামে সম্পত্তি থাকে এবং তিনি মারা যান, তখন তার উত্তরাধিকারীদের সেই সম্পত্তির মালিকানা ট্রান্সফার হয়। সেই সময় ওয়ারিশ সার্টিফিকেটের দরকার পড়ে। এরপরে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, জমির ওয়ারিশ করানোর জন্য কী কী নথি লাগে। প্রথম হচ্ছে জমির মালিকের ডেথ সার্টিফিকেট। দ্বিতীয় হচ্ছে লিগ্যাল হায়ার সার্টিফিকেট, প্রমাণ করে কে কে প্রকৃত ওয়ারিশ। তৃতীয় হচ্ছে ওয়ারিশের অ্যাড্রেস প্রুফ। 4 নম্বর হচ্ছে ওয়ারিশের আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। 5 নম্বর হচ্ছে প্রপার্টি ডকুমেন্টস, যেমন সেলস ডিড, ট্যাক্স রিসিপ্ট এবং মিউটেশন পেপার। এরপরে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, ভারতের জমি ওয়ারিশ করানোর পদ্ধতি কী। প্রথম হচ্ছে স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে ওয়ারিশ সার্টিফিকেটে আবেদন করুন। আবেদনপত্রের সাথে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ডেথ সার্টিফিকেট এবং প্রপার্টি ডকুমেন্টস সংযুক্ত করে দিন। দ্বিতীয় হচ্ছে স্থানীয় আধিকারিকরা আপনার আবেদনটি যাচাই করবে। তৃতীয় হচ্ছে সমস্ত ডকুমেন্টস যাচাই করার পরেই ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু হবে। এরপরে বলবো কারা ওয়ারিশ সার্টিফিকেট পেতে পারে। প্রথম হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী। দ্বিতীয় হচ্ছে মৃত ব্যক্তির ছেলেমেয়েরা। তৃতীয় হচ্ছে মৃত ব্যক্তির মা বাবারা। 4 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির ভাই বোনেরা। 5 নম্বর হচ্ছে এদের মধ্যে যদি কেউ না থাকে তাহলে নিকট কোনো আত্মীয়কে ওয়ারিশ করানো যেতে পারে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, ওয়ারিশ করানোর আগে কিছু গুরুত্বপূর্ণ টিপসের ব্যাপারে আপনাকে জেনে রাখতে হবে। প্রথম হচ্ছে আবেদন জমা দেওয়ার জন্য সমস্ত নথি প্রস্তুত রাখুন। দ্বিতীয় হচ্ছে জমির সমস্ত ট্যাক্স পেমেন্ট করা আছে কিনা তা ভালো করে খতিয়ে দেখে নিন। তৃতীয় হচ্ছে ওয়ারিশদের মধ্যে সমর্থন না থাকলে ভালো উকিলের সাহায্য নিন। আজকের ভিডিওতে আমরা জমির ওয়ারিশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। এখান থেকে আপনারা জানতে পারলেন যে সম্পত্তি বিক্রি করার জন্য বা নাম পরিবর্তন করার জন্য ওয়ারিশ সার্টিফিকেট দরকার পড়ে। আশা করি এই ভিডিওতে আপনারা জমির ওয়ারিশ সম্বন্ধে সমস্ত রকমের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঘরলে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।